রাজপথ 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 সংগ্রাম 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 প্রথম সারির চাকরির প্রশ্ন ফাঁস হয়ে যায় সেই কোথায় এত বড় সেটাই আমরা বুঝতে পারছি না। গতদিন আমাদের বাংলা ব্লকেটের কর্মসূচি ছিল পুরো বাংলাদেশে, সেখানে আমরা দেখেছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় আমাদের ভাইদের উপর। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে এবং লাঠিচার্জ করেছে। আমরা তার প্রতিবাদ স্বরূপ আজকে ক্যাম্পাসে বিকাল 4টায় বিক্ষোভ মিছিল করেছি। আমাদের যে গতকালকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গুলি চালানো হয়েছে, আমার মনে হয়েছে এইটা মূলত এই আন্দোলনকে আরও বেগবান করেছে। ধন্যবাদ আপনাকে গুলি করার জন্য, কারণ এই আন্দোলনের যে আমাদের ছিল দাবি ছিল, সেই দাবিটাকে আরও বেশি উত্তম আরও বেশি অদম্য করে তুলেছে আপনাদের এই আক্রমণ। এবং আমরা বলতে চাই, আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী এবং আমরা আমাদের দাবি আদায় শান্তিপূর্ণভাবে করব। যদি আমাদের বুকে গুলি আসে, যদি আমাদের বুকে আঘাত আসে, আমরা থামবো না। পুলিশ কিভাবে ছাত্র সমাজের উপর গুলি চালাতে পারে? পুলিশ তো কখনো অর্ডার ছাড়া কাজ করে না। তাহলে উপর মহল থেকে পুলিশকে এই লাঠিচার্জ করার অর্ডার কে দিচ্ছে? কেন দিচ্ছে? আমরা তো কোনো অন্যায় আবদার নিয়ে আসিনি। আমরা যৌক্তিক আন্দোলনের সাথে আছি, আমরা এই বৈষম্যের বিরুদ্ধে আছি। অথচ আমাদের উপরে লাঠিচার্জ করা হচ্ছে, আমাদের উপরে গুলি চালানো হচ্ছে। আমাদের অন্যায়টা কোথায়? পুরো দেশটা তো নির্ভর করে ছাত্র সমাজের উপর। এই ছাত্ররা আগামী দিনের কান্ডিয়া, তাদের উপর কেন এরকম অত্যাচার করবে? আমাদেরকে কেন সুষ্ঠুভাবে আন্দোলন করতে দিচ্ছে না? আমার এই প্রশ্ন থাকলো, আমি এই প্রশ্নের জবাব চাই। পুলিশের এই ধরনের অবস্থান আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। ও ভবিষ্যতে যদি এই ধরনের অবস্থান দেখা যায়, তাহলে সারা বাংলাদেশ বিক্ষোভে ফেটে পড়বে। ছাত্ররা এর তীব্র আন্দোলন গড়ে তুলবে।